সমুদ্র পাড়ের সবুজ চর, চারিদিকে নদী, কিন্তু নেই পানযোগ্য এক ফোঁটা পানি। পুকুর শুকিয়ে গেছে, বিকল হয়ে গেছে গভীর নলকূপ। একমাত্র নলকূপে পাওয়া পানিই এখন জীবনের ভরসা, সেটিও মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে ঘরের সামনে মাটিতে গর্ত খুঁড়ে জমে থাকা পানি ব্যবহার করছে এই চরের মানুষ। যার যার ঘরের সামনে সে গর্ত করে লইছি, ওই গর্তের মধ্যে আমরা এই পশু পাখি যা পালন টালন করি সবাইরে এই নোনা পানি খাবাই। এর মধ্যে নোনা পানিয়ে খুব ওই পশু পাখিও নষ্ট হয়ে যেতেছে। একই পানিতে থালা বাসন ধোয়া, কাপড় কাচা, গোসল করা, এমনকি রান্নার কাজেও কখনো ব্যবহার করতে হয়। সেই পানি পান করে তাদের গৃহপালিত পশু পাখিরাও বেঁচে থাকার চেষ্টা করছে। আর নদীর নোনা পানি ব্যবহারে শিশু থেকে বৃদ্ধ সবাই আক্রান্ত ত্বকের নানান রোগে। পুকুরে গর্ত করি মিডে হানি তুলি লেছি, এখন নদীতে আগে নোনা হানি, এখন আঙ্গ কষ্ট আর শেষ নাই। আর 4টা কল 3টে ধরেন বাদ গেছে, এটা নষ্ট হয়ে গেছে। একটা কল কোনো মতে মানুষ ঠিকঠাক করে মেরামত করে চলে, একটা কল দিতে এতগুলা ফ্যামিলি চলা কোনো প্রকারের সম্ভব নয়। এই দৃশ্য নোয়াখালীর হাতিয়ার চর আতাউরে। এই চরে 2টি গুচ্ছ গ্রাম ও একটি আশ্রয়নে প্রায় 400 লোকের বসবাস। সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল 2টি বড় পুকুর, কিন্তু কয়েক বছর আগে জোয়ারে ভেঙে পড়ে পাড়। নদীর পানি ঢুকে পুকুরে পলি জমে সেই পুকুর এখন সমতল ভূমি। চর আতাউর 2টি ব্রাগ মিলে 400 পরিবারের বসবাস। এখানে পুকুর নেই, প্রত্যেকে নিজের প্রয়োজনে ছোট ছোট গর্ত করে পানি জমাট করে। ওখানে পানি জমলে গরু ছাগল লালন পালন করে, ওরাও পানি খায়, মানুষও পানি খায়। 2টা পুকুর আছিল, একটা পুকুরে বান্ধা নাই। পানির অকারণে আমরা রোগে ভুগি, খাজলি, অ্যালার্জি, বিভিন্ন ধরনের রোগ হয়ে গেছে। গরু ছাগল বেড়া যা আমরা পালি বাগা বর্গা ব্যাগ মরে যেতে আছে। গা পুকুরও নাই, আমরা খাওয়ার হানির বহুত কষ্ট করি। খাঁদা করে হানি, খাঁদাতে তুলি খাই, গরুও খা, বৈশও খা, এমন অনেক কষ্টতা আছি। 2017 সালে এখানে আসেন ভূমিহীন পরিবারগুলো। তখন 4টি গভীর নলকূপে মিলত পানি। দীর্ঘ ব্যবহারে বিকল হয়ে গেছে 3টি, একটিতেই এখন পানযোগ্য পানি। প্রতিদিন সেই নলকূপের সামনে লম্বা লাইন, ফলে সবার চাহিদা মেটানো অসম্ভব। জোয়ারে ভাঙ্গি ভাঙ্গি হইটা উড়ি গেছে গই, অনাঙ্গ দোয়ালির কষ্ট হয়ে গেছে। আমরা দেখেন গর্ত করি, দোয়াহালি করি। কারো মাধ্যমে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই যে এই ব্যারাকটা করা হয়েছে যে 6-7 বছর পরই এখানে মারামতের একটা বাজেট বরাদ্দ। আমাদের বহুত কষ্ট হয়, পুকুরটা যদি আমাদেরকে বান্ধে দিত সরকারে বা আঙ্গ একটু উপকার হইতো। পানি সংকট সমাধানে প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। খাবার পানি অথবা তাদের নিত্য ব্যবহার্য যে পানির সংকট দেখা দিয়েছে, সেটার জন্য আমরা ইনশাআল্লাহ নেক্সট টিআর কাবিখা অথবা নেক্সট এডিপির বরাদ্দ টরাদ্দ যেখান থেকে হোক আমরা চেষ্টা করব সেখানে এই পুকুর খনন এবং কিছু টিউবওয়েল দেওয়ার মাধ্যমে তাদের পানির সংকটটা নিরসন করার। রাজীব বিশ্বাস, কালবেলা।